এই বদমাইশটা, এই মূর্খর বাচ্চা, মূর্খ, এই গাদার ঘরের গাদা, এই গাদার ঘরের গাদারা ভাইরাল হওয়ার জন্য আর কোনো জায়গা পাইলো না। এই গার্মেন্টস সেক্টরে যাই, মানে এই শিল্প প্রতিষ্ঠানের ভিতরে যাই টানাটানি ভিডিও বানান লাগে। এদের মাথায় কি নিম্নতম একটু মানে জ্ঞানও ছিল না এদের মাথায়? দেখেন তো, এদের যে এখনও আইনের আওতায় আনে নাই মানুষজন বা পুলিশ প্রশাসনে, এটা ওদের সাত কপালের ভাগ্যি। মানে এটা ওদের মানে একটা বড় মানে কপালের জুড়ে এখনও ওরা আইনের আওতায় আসে নাই। আপনারা কমেন্টে বলে যাবেন তো এই গাদারা কি এই কাজটা ঠিক করছে? হ্যাঁ, অনেকেই কিন্তু অনেক বাজে মন্তব্য করতেছে বলে গার্মেন্টসের ভিতরে আসলে না জানি কত কিছু। এরকম কিচ্ছু না রে ভাই, গার্মেন্টসের ভিতরে এরকম কোনো কিচ্ছুই হয় না। এরা একটা ভিডিও বানাইছে, মানে একটা রোস্ট করছে, মানে এরা ভিডিও বানাইছে, মানে এরা মানে গার্মেন্টস শিল্পটার বদনাম করার জন্য এরা এই কাজটা করছে, বুঝছেন? এদের আইনের আওতায় আনা উচিত নাকি এটা আপনারা সবাই কমেন্ট বক্সে বলে যাবেন। গার্মেন্টস সেক্টরে এরকম কোনো বাজে ধরনের কোনো কাজ হয় না। এটা আপনাদের মা বোন যারা আছে সবাই জানে। আপনিও যদি গার্মেন্টসে কাজ করেন আপনিও জানেন যে গার্মেন্টসটা কত করা। গার্মেন্টসে কেউ কারোর সঙ্গে মানে বাজে কোনো কথাও বলার সাহস পায় না, আর এরকম বাজে হাত ধরে টানাটানি কেউ কখনো করার দুঃসাহসও করে না। তো এটা কিন্তু ফেক একটা ভিডিও, এটা ওরা ভিডিও বানাইছে ভাইরাল হওয়ার জন্য। ভিডিওটা শেয়ার করে দেবেন এই কথাগুলো আমার, যাতে করে মানুষের ভুল ভ্রান্তি, যা মানুষে ভুল বুঝতেছে এই ভুলটা যাতে করে মানুষের সংশোধন হয়ে যায়, বা এই ভিডিওটা দেখে যাতে করে মানুষ বুঝে যে না, গার্মেন্টসে এরকম ধরনের কোনো কাজ হয় না। আমার ওয়াইফও গার্মেন্টসে চাকরি করে, আমার বোন গার্মেন্টসে চাকরি করে, আমার অনেক আত্মীয় স্বজন গার্মেন্টসে চাকরি করে। গার্মেন্টসে এরকম বাজে ধরনের কোনো কাজই হয় না। আমিও গার্মেন্টসে অনেকদিন কাজ করেছি। তো এরকম কোনো কাজ গার্মেন্টসে হয় না। এই বদমাইশটা, এই মূর্খর বাচ্চা, মূর্খ, এই গাদার ঘরের গাদা, এই গাদার ঘরের গাদা গার্মেন্টস সেক্টর বা শিল্প প্রতিষ্ঠানের একটা বদনাম লুটানোর জন্য তারা কিন্তু এই ভিডিওটা বানাইছে। তো এদের আইনের আওতায় আসলেও আনা উচিত, তাদের মুখ থেকে স্বীকারোক্তি নেওয়া উচিত। আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন, আর ভিডিওটা সবাই একটা শেয়ার করে দিয়ে যাবেন। গাদা।